পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতরি প্রতিমা পণ্ডিত, পিয়ন্তে স্বর্গ দেবতা। ওগো পিতা, তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার দেওয়া গুরু দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখে হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখে হতে, আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে। মন্ত্রীবর, বলুন কুমার। আমি প্রথম যৌবনে সিংহাসন অধিকার করেছি, তাই তো আমি এবছর নতুন ভাবে রাজকর আদায় করতে চাই। আপনি আমার প্রজাদের মধ্যে ঘোষণা করে দেবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে, আর যে জমা দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদেশ 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। কুমার, প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা যে কর দিতে অস্বীকার করবে। বুঝতে পেরেছি মন্ত্রী মহাশয়, আমি সবে বুঝতে পেরেছি। বয়স বাড়ার সাথে সাথে আপনার কর্মক্ষমতা কমে গেছে, তাই তো এই মুহূর্তে সেনাপতি মালি সিংহকে আমি ডেকে পাঠাবো। এই কে আছিস? সেনাপতি মালি সিংহকে তোর বাড়ি পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কে কেন? সেনাপতি মালি সিংহ, বলুন মহারাজ। আপনি এই মুহূর্তে ছুটে যাবেন বিজয়নগরের প্রজা সাধারণের কাছে, তারপর আমার আদেশ জানিয়ে বলবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে, আর যে জমা দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদেশ 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। মহারাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশে মাথা নিয়ে এই মুহূর্তে আমি উল্কার মন্দিরে চলে যাব। আপনার আদেশ অনুযায়ী বলবো প্রজা মরে গিয়ে 3 বছর রাজ করে বাকি পড়ে রয়েছে, বাকি 3 দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে, আর যে দিতে অস্বীকার করবে অনুসারে 500 টাকা জরিমানা, ওই 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজার প্রেম কুমারের আদেশ। মহারাজের জয় হোক। মন্ত্রীবর, বলুন কুমার। আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। ওগো ঠাকুর, আমি তরুণ ভালুক নিয়ে এখন আমি কি করব? ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো।